ঢালাই শেষ হওয়া পর্যন্ত ভাইব্রেশন করা যাবে না। কারণ একটা কলম যদি আপনি ঢালাই শেষ পর্যন্ত ভাইব্রেশন করেন, তাহলে কিন্তু খোয়া বালু আলাদা আলাদা হয়ে যাবে। এর থেকে একটা কলম যখন ঢালাই হবে তখন আপনাদের ভাইব্রেশন ধীরে ধীরে মারতে হবে। আর একবারে যদি একটা কলম ঢালাই চলা পর্যন্ত যদি ভাইব্রেটর মারতেই থাকেন, তাহলে আপনাদের ঢালাইয়ের যে মূল যে স্ট্যান্ডটা কলমের, সেই স্ট্যান্ড কমিয়ে দিবে, লোড বহন ক্ষমতা কমিয়ে দিবে। কারণ অতিরিক্ত ভাইব্রেশন মারলে আপনার খোয়া বালু আলাদা আলাদা হয়ে যায়, খোয়া নিচের দিকে চলে যায়, বালু আর সিমেন্ট উপর দিকে ভেসে ওঠে। তখন ধরেন এই কলমটা 5 ফিট যখন ঢালাই দিবে, তখন অতিরিক্ত ভাইব্রেশন করলে আপনার খোয়াগুলা নিচে রয়ে যায় আর বালু পানিগুলো উপরের দিকে ভেসে ওঠে। এর ফলে আপনার একটা পিলারে যতটুকু লোড বহন করার ক্ষমতা আছে, বিল্ডিং শেষে দেখা যায় অতটুকু লোড বহন ক্ষমতা কমে যায় অতিরিক্ত ভাইব্রেশন করলে। তো এইসব বিষয়ে অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে, কারণ একটি ভবনের পিলারই হচ্ছে গিয়ে মেন। পিলার যদি আপনাদের ভাইব্রেশন মারার কারণে পিলার যদি দুর্বল হয়ে যায়, লোড বহন ক্ষমতা যদি কমে যায়, তাহলে কিন্তু আপনাদের বিল্ডিং শক্তিশালী হবে না। তো এইসব বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। পিলার ঢালাইয়ের সময় আপনারা খুবই গুরুত্ব সহকারে ঢালাইয়ের রেশিওগুলা ঠিক আছে নাকি, এবং কি ঢালাইয়ের যে সেন্টারিংটা আছে সেই সেন্টারিং সলগুলো ঠিক আছে নাকি, এবং কি সেন্টারিং করার সময় আপনার যখন ফর্মাগুলা ফিটিং হয় তখন যাতে কোনো ফাঁক ফুক না থাকে, সিমেন্টের যাতে পানি পুনি না বাড়ে, তাহলে দেখা যাচ্ছে আপনার পিলারের যে মূল স্থানটা সেটা অটোমেটিক চলে আসবে। তো এইসব বিষয় খেয়াল রাখতে হবে, ভাইব্রেটরটা সঠিক নিয়মে মারতে হবে, এবং কি একজন ইঞ্জিনিয়ার এবং খুবই গুরুত্ব সহকারে অভিজ্ঞ লোক দিয়ে আপনাদের ভাইব্রেটর মারাতে হবে। কারণ ভাইব্রেটর এমন একটা জিনিস যা আপনার পুরা বিল্ডিং এর লোড বহন ক্ষমতাকে বাড়িয়ে দেয়। অতিরিক্ত ভাইব্রেটর মারা হলে কুয়া বালু আলাদা আলাদা হয়ে যাবে, এবং কি আপনার যে পিলারের যে লোডটা নিতে পারবে সেই লোডটা কমিয়ে দিবে। তো এখানে পিলার ঢালাই হয়েছে, এখানে 60 ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন, এবং কি যে ভাইব্রেটর মারে সে অভিজ্ঞ ছিলেন। তো অতিরিক্ত আপনার পিলার ঢালাই শেষ পর্যন্ত যদি ভাইব্রেটর ধরেই রাখেন চালু দিয়ে, তাহলে কিন্তু আপনাদের পিলার আরো দুর্বল হবে, পিলারের যে লোড বহন ক্ষমতা সেটা কমিয়ে দিবে, এবং কি ঢালাইয়ের স্টান কমিয়ে দিবে। তো এইসব বিষয় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো স্টিল ফর্মার কাজে সলগুলো অবশ্যই খুবই গুরুত্ব সহকারে চেক দিয়ে নিতে হবে, ফর্মার গোড়া দিয়ে যাতে কোনো পানি পুনি না বাইরে, এবং কি সলগুলো ঠিক আছে নাকি এগুলা খেয়াল রাখতে হবে। তারপরে একজন ইঞ্জিনিয়ার রেখে বা একজন বাড়িওয়ালা রেখে ঢালাই শেষ হওয়া পর্যন্ত ভাইব্রেশন করা যাবে না। কারণ একটা কলম যদি আপনি ঢালাই শেষ পর্যন্ত ভাইব্রেশন করেন, তাহলে কিন্তু খোয়া বালু আলাদা আলাদা হয়ে যাবে। তো এইসব বিষয়ে অবশ্যই খেয়াল করবেন আপনারা, কারণ এর থেকে একটা কলম যখন ঢালাই হবে তখন আপনাদের ভাইব্রেশন ধীরে ধীরে মারতে হবে। আর একবারে যদি একটা কলম ঢালাই চলা পর্যন্ত যদি ভাইব্রেটর মারতেই থাকেন, তাহলে আপনাদের ঢালাইয়ের যে মূল যে স্ট্যান্ডটা কলমের, সেই স্ট্যান্ড কমিয়ে দিবে, লোড বহন ক্ষমতা কমিয়ে দিবে। কারণ অতিরিক্ত ভাইব্রেশন মারলে আপনার খোয়া বালু আলাদা আলাদা হয়ে যায়, খোয়া নিচের দিকে চলে যায়, বালু আর সিমেন্ট উপর দিকে ভেসে ওঠে। তাই এরকম কলম ঢালাই ক্ষেত্রে আপনাদের ভাইব্রেটরটা সঠিক নিয়মে মারতে হবে।